যেকোনো ভাজাভুজির সাথে খাবার জন্য দারুণ মজার গ্রিন চিলি সস তৈরি করব, যেটা কিনা বানানো একেবারেই সহজ আর একদম কম খরচেই বাড়িতে ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। এর জন্য শুরুতেই লাগছে আলু। এখানে আমি 1 কাপ পরিমাণে আলু নিয়েছি আর আলুটাকে এরকম ছোট করে কেটে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচের মতো, তার সাথে 1 ইঞ্চি পরিমাণে আদা দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণে গোটা ধনিয়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবকিছুকে একত্রে ভালোভাবে নেড়ে মিশিয়ে সেদ্ধ করতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলু, ধনিয়া, আদা এগুলো ভালো করে সেদ্ধ হয়ে আসে। এই কাঁচামরিচের সসে আলুটা ব্যবহার করছি শুধুমাত্র যেন সসে ঝালের পরিমাণটা একটু কম হয়, এছাড়া কিছু নয়। এরপর আমি এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ, প্রায় 200 গ্রামের মতো কাঁচামরিচ নিয়েছি। এর থেকে কম নিলে বা বেশি নিলে কিন্তু সসটা ভালো হবে না, তাই কাঁচামরিচের পরিমাণটা কিন্তু বুঝে নেবেন। আর পানি কিন্তু এখানে ব্যবহার করেছি 1.2 লিটার। এখন এই মরিচটাকে সেদ্ধ করতে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত 80 ভাগের মতো সেদ্ধ হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত এটাকে সেদ্ধ করে নিব। মরিচ, তারপরে আলু, আদা সবকিছুকে ভালো করে সেদ্ধ করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি চিনি। 2 টেবিল চামচ পরিমাণ চিনি কিন্তু এখানে ব্যবহার করতে হবে, আর এই সসে চিনি ব্যবহার করলে কিন্তু সসটা খেতে দারুণ লাগে। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন চিনিটা ব্যবহার করার। এখানে কিন্তু গুড় দিলে হবে না, চিনিটাই দিতে হবে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে ভিনেগার, প্রায় 1 কাপের মতো আমি এখানে ভিনেগার দিয়ে দিলাম। আর ভিনেগার দেওয়াতে এই সসটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আপনারা অবশ্যই এখানে ভিনেগারটাই ব্যবহার করবেন। 1 কাপ পরিমাণে ভিনেগার দিয়েছি। এবার ভিনেগার দেওয়ার পরে দেখতে পাচ্ছেন কাঁচামরিচের রংটা কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে, আর কাঁচামরিচটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে, কিন্তু পানিটা আরো একটু টেনে নিতে হবে। এখন চুলা জালটা একদম বাড়িয়ে কিছুক্ষণের জন্য পানিটা টেনে নিব। আর এখানে যে দেখতে পাচ্ছেন কাঁচামরিচের রংটা পরিবর্তন হয়েছে, আমি কিন্তু এখানে ফুড কালার ব্যবহার করব। আপনারা কিন্তু চাইলে ফুড কালারটা নাও দিতে পারেন, তবে দিলে কিন্তু একদম দোকানের মতো সসের রংটা দেখতে হয়। তো এটাকে এখন ভালো করে আমি ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ড করে নেওয়ার পরে আমি আরো একবার কড়াইতে নিয়ে নিচ্ছি। এতে করে হবে কি, সসটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে, এক্সট্রা যে পানিটা সেটাও কিন্তু চলে যাবে। তো সসটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটু খাবার রং দিয়ে দিচ্ছি, আর খাবার রং দিয়ে দেওয়ার পরে আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর রংটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে একদম কাঁচামরিচের যে রংটা সেটা কিন্তু চলে এসেছে। এখন এই সসটাকে অনবরত নাড়তে হবে, আর নাড়তে নাড়তেই যখন দেখবেন এরকম থকথকে ভাব চলে এসেছে তখন বুঝবেন সসটা প্রায় হয়ে এসেছে। আর এটাকে নামিয়ে একেবারে ঠান্ডা করে যে কোনো কাচের জারে বা কাচের বোতলে ভরে রাখবেন। এটাকে কিন্তু প্লাস্টিকের বোতলে রাখলে বেশি দিন রাখতে পারবেন না, তাই অবশ্যই কাচের কোনো একটা কিছুর মধ্যে রেখে দিবেন। এই সসটা একবার বানিয়ে রাখলে প্রায় 4 থেকে 5 মাস পর্যন্ত রেখে খাওয়া যায়, আর বিশেষ করে বিভিন্ন ভাজাভুজির সাথে খেতে তো বেশ ভালো লাগে। আশা করি রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে, আর ভালো লাগলে এভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, আর আমাকে জানাতে কিন্তু ভুলবেন না কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।